হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব জন্ম নিবন্ধন ওয়েবসাইটের একদম বিস্তারিত গাইডলাইন নিয়ে, একদম চুলচেরা বিশ্লেষণ। কিভাবে এটি ব্যবহার করবেন, কিভাবে নতুন জন্ম নিবন্ধন আবেদন করবেন, কিভাবে জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন আবেদন করবেন এবং যে কোনো সমস্যার সমাধান করবেন। যদি আপনি এই বিষয়ে আরও জানতে চান তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ওয়েবসাইটের লিঙ্কটি আপনি সোজা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি যদি আপনি যে কোনো ব্রাউজারে ওপেন করেন তাহলে আমরা জন্ম নিবন্ধনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করব এবং বর্তমানে আমরা হোম পেজে আছি। এখানে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে বাম দিকে আমরা একটি সেকশন দেখতে পাচ্ছি যেখানে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন 2004, 2018, 2021 ইত্যাদি ইত্যাদি আইন কানুন দেওয়া আছে। আপনার যদি মন চায় তাহলে আপনি দেখতে পারেন, তা না হলে ম্যাক্সিমাম কাজ হলো জন্ম নিবন্ধন এই সেকশনটাতে। তো জন্ম নিবন্ধন এবং পাশাপাশি মৃত্যু নিবন্ধনের যাবতীয় কাজ, মৃত্যু নিবন্ধন সনদ মুদ্রণ আবেদন, তারপর তথ্য সংশোধন আবেদন ইত্যাদি জন্ম নিবন্ধনের বেলায় যা যা আছে ঠিক তাই মৃত্যু নিবন্ধনের বেলায়ও আছে। তো আমরা জন্ম নিবন্ধনেরটা দেখি। জন্ম নিবন্ধনের মধ্যে প্রথমেই আছে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা, অর্থাৎ আপনি নতুন করে একটা জন্ম নিবন্ধন আবেদন করলেন, তখন আপনাকে একটা আবেদনপত্র প্রিন্ট করে দেওয়া হবে এবং সেখানে একটা আইডি এবং ইউনিক পাসওয়ার্ড থাকবে। ওইটা দিয়ে আপনি আপনার জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থাটা দেখতে পারবেন। অর্থাৎ ওইটা কি প্রস্তুত হয়ে গেছে, আপনার হাতে হস্তান্তরের জন্য কি প্রস্তুত হয়ে গেছে কিনা সেটা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। তারপর আছে জন্ম নিবন্ধন সনদ পুনঃমুদ্রণ, অর্থাৎ আপনার কাছে জন্ম নিবন্ধনের একটা কপি আছে, হয়তো বা কোনো কারণে সেটা নষ্ট হয়ে গেছে বা যে কোনো কিছু হতে পারে। তো আপনার শুধু জন্ম নিবন্ধনের ওই নাম্বারটা মনে আছে, ডিজিট নাম্বারগুলো মনে আছে, আর আপনার জন্ম সালটা মনে আছে, বার্থ ডেটটা মনে আছে। সেক্ষেত্রে খুব সহজে আপনি এই লিঙ্কে প্রবেশ করে আপনার জন্ম নিবন্ধনের একটা হুবহু কপি ডাউনলোড করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে। তারপর এই যে ক্যাপচা, এই ক্যাপচাটা লিখে অনুসন্ধান করলে আপনার কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধনটা চলে আসবে। আচ্ছা, তো গেল জন্ম নিবন্ধন সনদ পুনঃমুদ্রণ। এবার আসি জন্ম নিবন্ধন আবেদন। এই লিঙ্কে প্রবেশ করলে আপনি নতুন করে একটা জন্ম নিবন্ধন আবেদন করতে পারবেন। জন্ম নিবন্ধন আবেদন করতে কি কি লাগে, কি ডকুমেন্ট লাগে, সেই সব কিছু নিয়ে একটা আলাদা ডেডিকেটেড ভিডিও আমরা পরবর্তীতে প্রকাশ করব, সাথেই থাকুন। তারপর যে লিঙ্কটি আছে সেটি হলো সার্টিফিকেট বাতিলের আবেদন, যেটা বর্তমানে কার্যকর নয়, মানে এই লিঙ্কটাতে প্রবেশ করার মতো কোনো উপায় নেই, ক্লিক করলেও কোথাও নিয়ে যাচ্ছে না। আচ্ছা, এটা বাদ দিলাম। তারপর আছে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন। মনে করেন আপনার নামে বা আপনার বাবার নামে বা আপনার মায়ের নামে আপনার জন্ম নিবন্ধনে কোথাও কোনো একটা ভুল বা ত্রুটি আছে, তো আপনি সেইটা পরিবর্তন করতে চান। সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এই লিঙ্কে প্রবেশ করে আপনি আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, যে কোনো কিছু যেটা ভুল আছে সেটা আপনি খুব সহজেই সংশোধন করতে পারবেন। এই বিষয়েও আমরা আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, ভবিষ্যতে প্রকাশ করব, সাথেই থাকুন। তারপর আছে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান। বিষয়টা অনেকটা জন্ম নিবন্ধন সনদ পুনঃমুদ্রণের মতোই আপনার। আচ্ছা, প্রবেশ করে আমরা দেখি। হ্যাঁ, আপনার 17 ডিজিটের যে বার্থ নাম্বারটা আছে ওইটা এখানে বসাবেন, তারপর ডেট অফ বার্থ দিয়ে দিবেন। এখানে লক্ষ্য রাখবেন প্রথমে আপনার ওয়াই দেওয়া আছে, তার মানে ইয়ার, জন্ম সালটা বসাতে হবে। তারপর এম অর্থাৎ মাসটা বসাতে হবে এবং তারপর ডিডি মানে ডেট বসাতে হবে এবং এখানে যেই ফরম্যাটে আছে হুবহু সেই ফরম্যাটে দিতে হবে।
আচ্ছা, তারপরে একটা সিম্পল ম্যাথ ক্যালকুলেশন আছে, এটা ভেরিফাই করতে দিয়েছে যে আপনি আসলে হিউম্যান নাকি রোবট। তো 16 আর 5 যোগ করলে কত হয়? 16 আর 5 যোগ করলে হয় 21। ওই 21 এখানে দিবেন, দিয়ে সার্চ বাটনে যদি ক্লিক করেন তাহলে আপনার কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধন সনদটা চলে আসবে। গেল এইটা। আমরা এইসব নিয়ে আলাদা আলাদা ভিডিও বানাবো এবং জন্ম নিবন্ধনের ওয়েবসাইটে নারী ভুরি একদম যা যা আছে সব কিছু চুলচেরাভাবে বিশ্লেষণ করে দেখব। তারপর আছে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট। আপনি যখন নতুনভাবে একটা জন্ম নিবন্ধন আবেদন করবেন তখন আপনার জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট করতে হবে, যেটা আপনি আপনার নিকটস্থ ইউনিয়ন অথবা জেলা পরিষদ অথবা আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদে জমা দিবেন। তো এই জায়গা থেকেও আপনি সেটা আবার প্রিন্ট করতে পারবেন। মনে করেন আপনার একবার প্রিন্ট করার পর ওইটা হারিয়ে গেল, তো দ্বিতীয়বার এসে আবার আপনি সেটা প্রিন্ট করতে পারবেন, আবেদনপত্রটা প্রিন্ট করতে পারবেন। এখানে আবেদনপত্রের ধরন আছে জন্ম নিবন্ধন আবেদন, অ্যাপ্লিকেশন আইডি। আপনি যখন নতুন আবেদন করবেন, এই যে এখান থেকে জন্ম নিবন্ধন আবেদন করবেন, তখন আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে। সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে বসাবেন এবং আপনি অ্যাপ্লাই করার সময় আপনার জন্ম তারিখ যা দিয়েছিলেন ঠিক তা সেখানে বসাতে হবে, একদম হুবহু ওইটা বসাতে হবে। তারপর যদি আপনি প্রিন্ট বাটনে ক্লিক করেন তাহলে আপনার জন্ম নিবন্ধন আবেদনপত্রটা প্রিন্ট হয়ে যাবে। গেল জন্ম নিবন্ধন। তারপরে আসি মৃত্যু নিবন্ধন, যেটা আমরা খুব সচরাচর করি না, বাট আমরা দেখব, এগুলো দেখব যেহেতু জন্ম নিবন্ধন ওয়েবসাইটের একদম নারী ভুরি চুলচেরা বিশ্লেষণ। তো মৃত্যু নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা ঠিক জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থাটা যেই রকম আপনি নতুন করে আবেদন করেছেন সেটা কি আপনার কাছে হস্তান্তরের মতো পরিস্থিতি বা হস্তান্তর করার যোগ্য আছে কিনা সেটা দেখবেন। মৃত্যু নিবন্ধন সনদ পুনঃমুদ্রণ, অর্থাৎ আপনি আপনার মৃত্যু নিবন্ধন সনদ একটা আছে এবং সেটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, আপনি আবার সেইটা প্রিন্ট করতে চান বা নতুন একটা কপি আপনি অনলাইন থেকে প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে এই লিঙ্কে প্রবেশ করে আপনি কাজটা করতে পারবেন। নতুন মৃত্যু নিবন্ধন আবেদন, একদম নতুনভাবে যদি মৃত্যু নিবন্ধন আবেদন করতে চান তাহলে এই লিঙ্কে প্রবেশ করে নতুনভাবে মৃত্যু নিবন্ধন আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে প্রয়োজনীয় কী কী ডকুমেন্ট কাগজপত্র লাগবে সেই সব কিছু আলাদা একটা ভিডিওতে আমরা দেখাবো। সার্টিফিকেট বাতিলের আবেদন আগের মতোই এখানেও কাজ করছে না ক্লিক করলে, অর্থাৎ লিঙ্কটা অ্যাক্টিভ না। মৃত্যু নিবন্ধন তথ্য সংশোধন আবেদন সেম আগের মতো জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদনে যেরকম আপনার নামে, আপনার বাবার নামে বা মায়ের নামে কোনো ভুল ত্রুটি থাকলে সংশোধন করতে পারতেন, এখান থেকেও ঠিক সেভাবেই অনলাইনে ঘরে বসে আপনি সংশোধনটা করতে পারবেন। মৃত্যু নিবন্ধন তথ্য অনুসন্ধান জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধানের মতোই আপনার 17 ডিজিটের নাম্বার এবং বার্থ ডেটটা দিয়ে সার্চ করে প্রিন্ট করতে পারবেন। মৃত্যু নিবন্ধন আবেদন প্রিন্ট, যেরকমটা নতুন জন্ম নিবন্ধন আবেদন করা হয়, করার পর জন্ম নিবন্ধন আবেদনটা প্রিন্ট করা হয়, ঠিক সেরকমভাবেই মৃত্যু নিবন্ধন আবেদন করার পর মৃত্যু নিবন্ধন আবেদনপত্রটা প্রিন্ট করতে হয়, প্রিন্ট করে তারপর নিকটস্থ ইউনিয়ন পরিষদে জমা দিতে হয়। তো সেক্ষেত্রে যদি কোনো কারণে প্রিন্ট করা কপিটা হারিয়ে যায় সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে মৃত্যু নিবন্ধন আবেদন প্রিন্ট এই লিঙ্কে প্রবেশ করে আপনার, আচ্ছা আমরা প্রবেশ করেই ফেলি। প্রবেশ করার পর আবেদনপত্রের ধরন এখানে লক্ষ্য রাখতে হবে, এটা জন্ম নিবন্ধনের জন্য আবেদন। তো আমরা কিসে ঢুকেছি? মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন। ঠিক আগের মতোই অ্যাপ্লিকেশন আইডি এখানে বসাতে হবে, ওইটা যখন আপনি নতুন আবেদন করবেন তখন আপনাকে দিয়ে দেওয়া হবে এবং মৃত্যুর তারিখ আবেদন করার সময় যেই তারিখটা দিয়েছিলেন ঠিক সেই তারিখটা এখানে দিয়ে দিবেন। তারপর প্রিন্টে ক্লিক করলে মৃত্যু নিবন্ধন আবেদনপত্রটা প্রিন্ট হয়ে যাবে। গেল আমাদের মৃত্যু নিবন্ধন আবেদন। তারপর এখানে আরেকটা ফাংশন আছে, দেখুন পুরোটা কিন্তু বাংলায় আছে। আমি যদি এই ইংলিশে ক্লিক করি তাহলে কি হবে?
তাহলে লোডিং হচ্ছে। আচ্ছা, লোডিং হোক। এই যে পুরো ওয়েবসাইটটা ইংলিশ হয়ে চলে এসেছে, অর্থাৎ ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে। ঠিক আছে, তো এই ছিল জন্ম নিবন্ধনের ওয়েবসাইটের, অফিসিয়াল ওয়েবসাইটের নারী ভুঁড়ি চুলচেরা বিশ্লেষণ। তো ওয়েবসাইট সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা হয়ে গেছে। ভবিষ্যতে আমরা এই ওয়েবসাইটের যতগুলা কাজ আছে, যতগুলো লিঙ্ক আছে, সবগুলোতেই আমরা ঢুকে সব কোনটার কাজ কি, কিভাবে জন্ম নিবন্ধন আবেদন করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্ট কি লাগবে, তারপর জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র, সব কিছু আমরা সুন্দর করে দেখব, একদম চুলচেরাভাবে নাড়িভুড়ি হাতিয়ে দেখব। এই ওয়েবসাইটটি বাংলাদেশ সরকারের একটি অফিসিয়াল পোর্টাল, যা জন্ম নিবন্ধন সনদ তৈরির জন্য ব্যবহার করা হয়। আপনি এটি ব্যবহার করে নতুন জন্ম নিবন্ধন করতে পারবেন, সংশোধন করতে পারবেন এবং জন্ম সনদ ডাউনলোড করতে পারবেন। আজকের ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইন কপি ডাউনলোড করবেন। ধন্যবাদ।